একাদশীর এই ভিডিওটি আমার একটু ছাড়তে দেরি হয়ে গেল, কিন্তু এই দিন আমি যা যা করেছি আপনাদের সাথে তাই শেয়ার করলাম। তো তার আগের দিন আমি ভগবানের অভিষেক করে নিয়েছিলাম, কারণ যেহেতু একাদশীর দিন অনেক কী কাজ থাকে, আর ওই দিন অভিষেক, তার সাথে সমস্ত রকমের আরও যে কাজ ওগুলো করতে অনেকটা সময় লাগে বলে সেই জন্য আমি আগের দিন অভিষেক করে নিয়েছিলাম। অভিষেক আমি ঘি, দুধ, গঙ্গার জল, পুষ্প, তুলসীপত্র এসব দিয়ে ভগবানের অভিষেকটা করেছি। আর এখন তো বলতে গেলে শীত অল্প অল্প পড়তে শুরু করেছে, আর দিনটাও ছোট হতে শুরু করেছে, সেই জন্য দিনে অনেকই কাজ থাকে। তাই অভিষেকের পর ভগবানের তিলকটা জাস্ট অল্প একটু করে, যেটা না করলেই নয়, সেগুলো করে। আর এখন রাধারানীর গাটা ভালো করে মুছে দিচ্ছি। তো আমি গা মোছার জন্যই লাল বস্ত্রটা ব্যবহার করে থাকি। আর এখানে দেখতে পাচ্ছেন আমাদের সিংহাসন একদম রেডি। সেখানে আমাদের গোপাল সোনাকে আমি সুন্দর করে সাজিয়ে বসিয়ে দিলাম। আর তারপর এখানে একটা সাদা ফুলের মালা আমি নিজের হাতে গেঁথেছি, এটা আমি গোপালের গলায় পরিয়ে দিলাম। ওদিকে রাধা গোবিন্দকেও আমি সুন্দর করে এখানে দাঁড় করিয়ে দিয়েছি। গোপালের জন্যই একটাই মালা করেছি, আর বাকিদের চরণে আমি পুষ্প দিয়ে ভগবানকে প্রদীপের আরতি করে তারপরে আমি ভগবানকে খেতে দিয়ে ব্যাস আমি এই দিনটা সমাপ্ত করলাম। আর পরদিন রমা একাদশীর দিন শুরুতেই আমি ঠাকুর ঘরে ঢুকে কিন্তু আগে রাধা গোবিন্দের এবং গোপালের আমি সুন্দর করে কপালে একটু নকশা করে দিয়েছিলাম। দেখি সব ঠাকুরকে বেশ আমি বিভিন্ন জায়গায় দেখতে থাকি কপালে সুন্দর সুন্দর নকশা করা থাকে, তো সেটা দেখেই আমারও ইচ্ছা গেল যে আমিও আমাদের রাধা গোবিন্দের সুন্দর করে কপালে গালে নকশা করে দেবো। তো সেটাই মনোযোগ দিয়ে এখন করছি। আর মা তো ওইদিকে একাদশীর যে ভোগ লাগাবে ভগবানকে সেটা রন্ধন করছিল, আর সেখানে করছিল এটা হচ্ছে কলা, পেঁপে, আলুর একটা যে রসা তরকারি হয়, এটা বানিয়েছে। এটাই ভগবানকে আজকে ভোগ হিসেবে লাগানো হবে। আর এইদিকে আমি ফুলের দোকান থেকে কিছু ফুল কিনে এনেছি, রজনীগন্ধার ডাবগুলো কাটছি, আর আমি নিজের হাতে এই ফুলের মালাটা দেখুন বানিয়েছি। এটা বানিয়ে রাধা গোবিন্দের গলায় দিলাম, আর একটা বানিয়েছি গোপালের জন্য। আর এই দুটো ফুলের মালায় আমি দুজনদের পরিয়ে দিলাম, রাধা গোবিন্দকে একটা, গোপালকে একটা। আর যেহেতু এখন দামোদর মাস চলছে, সেই জন্য যশোদারানীর জন্য আমি আলাদা করে একটা জুঁই ফুলের মালা কিনেছিলাম, তো সেটা যশোদারানীর গলায় আমি পরিয়ে রেখেছি। দেখতে পাচ্ছেন গোপালের ঠিক পিছনেই আমি ওই চিত্রপটটাকে আমি রেখেছি, যেহেতু আমাদের সিংহাসনের ওপরে আর বিশেষ জায়গা নেই, তাই জন্য গোপালের পাশে রেখেছি আমি। আর এখানে এখন ভগবানকে আমার ভোগ লাগানো হয়ে গেছে। এছাড়াও বাদাম ভাজা আর সাবুর পায়েস, ওটা একটু জল বেশি হয়ে গেছিলো, কিন্তু তবুও আমরা ভগবানকে সব কিছু নিবেদন করেই সেটা গ্রহণ করি, তো সেই জন্য ওটাও দেওয়া হয়েছে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ভিডিওটিকে লাইক করতে ভুলবেন না। দামোদর মাসে কিভাবে ভগবানকে দীপদান করতে হয়, এছাড়া আমার দামোদর মাসের নিত্য সন্ধ্যা পদ্ধতি যারা দেখতে চান, তার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আমার পরবর্তী ভিডিওতে। রাধে রাধে, হরে কৃষ্ণা, হরি বল।